জাত গেল বলে লালন সাহের উদ্দেশ্যে যাচ্ছি। ঋষি চান্ডাল চামার ঋষি চান্ডাল চামার তারপর আমরা যাচ্ছি পাটুরিয়া হয়ে দৌলদিয়া হয়ে রাজবাড়ি এক ফ্রেন্ডের বাড়িতে। এই যে আমার এই ফ্রেন্ড, আর তারপরে আমরা এখান থেকে লালন শাহী মাজারে এই যে লালনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সবাই এখন লালনের উদ্দেশ্যে যাচ্ছি। ওই পাশের অবস্থা আরো ওই ইট খুললে খুললে যায় ভাঙ্গা ঢুকছে ওই পাশে এটা এটা উচিত নয়, গণভবন এলাম রাষ্ট্রীয় সভা। লোক থাকে না, হ্যাঁ পরিত্যক্ত জাদুঘর হয়ে থাকে ভিতরে জাদুঘর বলে তার মানে ভিতরে ঢুকুন যায় ঘুরতে। আরে না টিকিট লাগে মনে হয় আরে হলো হয় নাই বেটা কামাইব মোটামুটি হয়তো কাজ চলতেছে। যাচ্ছি তো লালনের উদ্দেশ্যে, দুইটা লাইন না গিয়ে পারলাম না। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। তাড়াহুড়া করে বের হওয়ার কারণে কারোই নাস্তা করা হয়নি, তাই আমরা একটা স্টুডেন্ট দেখে সামনে দাঁড়িয়ে গেলাম নাস্তা করার জন্য। এখানে দেখি কি পরোটা আর কয়েকজনে ভাত, যে যেটা পারছি আমরা অলরেডি সকালের নাস্তা করে নিলাম। কখন গন্তব্যস্থানে পৌঁছাই তা তো বলা যায় না, তাই হালকা পাতলা করে কিছু খেয়ে নিলাম। তবে সাভার পার হওয়ার পরেই একটা রেস্টুরেন্ট খুবই ভালো, খাবারের মানও খুব ভালো। যদি আপনারা কেউ লং জার্নিতে দিকে যান তাহলে এই হোটেলে খেয়ে নিতে পারেন। গ্রামীণ খাবার সব এখানে পাবেন, কোনো চাইনিজ খাবার নেই এখানে। তবে যে বলুক বাংলা খাবারের কোনো মানিকগঞ্জ মাত্র ঢুকলাম, হোটেলে নাস্তা করার উদ্দেশ্যে বসছি। দেখা যায় যান ইয়া কইস আমি পরোটা কি অবস্থা শুরু করছে রে? আমাকে দুইটা দিনের পরোটা, তিনজনের পরোটা দেন ভাই। এই যে বিখ্যাত বাদখোর মানে দেশে আমরা বাদ দিয়ে তত পড়ায় না এই যে কামাল বাইক রাইডার। আমরা এখন মানিকগঞ্জ মাত্র ঢুকলাম, হোটেলে নাস্তার জন্য বসছি। দেখা হবে নেক্সটে। ঠান্ডা লাগে বড় দিবে না সারা দিকে থাকলো দিলদারে করে কি না দিলদার। আর ওই যে এই যে খাবার শেষে আমাদের গাড়ি আবারও ছেড়ে দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে।
দেখতে দেখতে চলে আসলাম আরিচা ফেরিঘাট। ফেরিতেও উঠে গেলাম। ফেরি কিছুক্ষণের ভিতরেই ছেড়ে দিল আমাদের। নদীর কুল বাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। লোকালি চলে না সারা ডাইরেক্ট গাড়ি নাই এই মাথার তো উঠেছে মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার প্রাণে, আমার বাঙানাও রে মাঝি ভাইয়া যাও রে, মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার প্রাণে, আমার বাঙানাও রে বাজি ভাইয়া যাও রে। আর গাড়ির তো চাপ নাই এদিকে এই দুইটা মনে হয় 5টা ঘাট দুইটা বেশি হলে 3টা চালু রাখছে আমরা চলে আসছি যে আমাদের বন্ধুর বাড়িতে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য কিছু অংশ ফেলে দেওয়া হয়েছে। যে আমরা চলে আসছি আমাদের গন্তব্য স্থানে। এই যে চলে আসছি গন্তব্য স্থান। হ্যাঁ হ্যাঁ সবই লোক। ওই যে বাচ্চা চলে আসছে। এই যে আমাদের এখন রস খাওয়া হচ্ছে, খেজুরের রস। এই যে 12টা বাজে, সকালের রস। মিষ্টি আমরা আসতে মিস্টেক করছি। কম না এখন মিষ্টি ঠিক আছে তো, দারুণ মিষ্টি। এত জোরে চিকেন কম লাগে। হ্যাঁ দেখছি কইছি যে ভালোটাই রাখতে খাওয়ার মতো না ছোটটা রে দেখ খা 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 খা। রাজনের করে দেখলাম মাঝে ভাই তুমি তো বইরা খাসি দেন না এই যে কেমনে খায়, এই যে কেমনে খায়। না সেই taste। জিনিস আমগো সেরা প্রসাদ। যায় জিনিস আমগো নিয়ে ভালো এই যে রস পেট্টুরি, সেরা স্বাদ। আকাউ খাইতে আসলে সেই টেস্ট। এই যে অনসুমুন না খাইব হ্যাঁ এই তো চক দিয়ালো এই যে ওই খালা দুই আকাউ খাইতে অনেকদিন পরে খাই আমরা অনেকদিন মনে হয় Cheers, cheers, cheers. বরাবর ওই লালনের মধ্যে Cheers. লালনের মধ্যে এই আকাউ কত উঠাইছিলি দিলাম কম শেষ করে লাইছে লগে লগে শেষ করে দিচ্ছি। আমি তো খাওয়া জগা সুবিধা এই যে রস জাল দেওয়া হচ্ছে। 8 কেজি লাগে হবে এগুলা খেজুরা মিঠাই হবে, জোলা মিঠাই। নিবি নি আমাকে এটা কি জোলা মিঠাই হবে? তাহলে হ্যাঁ 3 কেজি দিয়া যা থাকবো এমনই হবে কেন দুটি দিলি পরে ওই আশেপাশে বাসা এই যে সবাই আইলাম আমরা, জোলা মিঠাই বানাই হচ্ছে। কোনো ডুপ্লিকেট ওগুলা আজকে দেখার কি জন্য। নামাইছো দেরি কইরা না রস তো করাই বইয়ে দিছি না আরো মানুষ নিয়ে গেছে না জাল হচ্ছে, জাল দিতে 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 এই রস হয়ে যাবে মিঠ। এই আঠাটা ধরতেছে না? আটা দই জাল দিতেই থাকবো ওই তো কতক্ষণ একলা মানে যতটুকু আর যারা ই করে তারা আরো কোনো কোনো জায়গায় আসি হ্যাঁ। হ্যাঁ একটা বসান লাগে দুজন লাগবে তো তারপরে ওলি তো খাবার দিতাম দেখতাম কি টেস্ট এখন তো ওই নাই দেরি আছে কেমন রস পাই যাচ্ছে গুড়ি জাল দেন না লগে আর লগে ইয়া আছে ওই যে মানে একটা আগে হ্যাঁ এই যে মিঠাই, এই যে লাড়া দেওয়ার নিয়ম আছে বেটা, তুই তো দিতে পারস না। এটা দিয়ে লারা দেন বেটা এই গ্রাম সুস্থ পারো। হ্যাঁ একটু কমে গেলে গ্রামের ও সাধারণ জ্ঞান নিতেছে।
রথ জাল দেওয়া ওখান থেকে বেরিয়ে রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। একটু বাজারটা ঘুরে দেখার জন্য যাচ্ছি, আবার কিছু মিঠাই কিনে আনবো তার জন্য। মাশাআল্লাহ, মিঠাই কিনতে যাচ্ছি বাজার। ব্যানে আসি, ছয় বন্ধু মিলে ব্যানে উঠছি, গাড়ি রেখে আসছি, ব্যানের মধ্যে আলাদা মজা, ব্যানে চলে আসছি। বাজার শেষে বাড়ির উদ্দেশ্যে পিঠা খাওয়ার জন্য। এই যে আমরা এখন সুমন বাড়িতে, আমার বন্ধুর বাড়িতে এই যে মুরগির মাংস, দেশি মুরগি, আর হইলো যে পিঠা। এই যে খালা আমগরে অনেক কষ্ট করছে সকাল থেকে অনেক কষ্ট করে এই যে বানাই দিছে। এই যে এদিকে একজন কি রে ডুবিটা লাইতেছে, ডুবিটা লাইতেছে তো জলদি মজাই তো জল। জলেই তো মজা। মার ভাগের মতো পাক আছে এদিকে ওই ক্যামেরা ওই বাচ্চা বানাইছে কি দিছে? বত্তালো বাবু লইছে বাত্তা খাইতে এরকম। তাহলে এই যে গিলাস দাও, তাহলে দাও, বাটি দাও, গোস নিয়ে আর উঠে নিয়ে আসি। আগে শেষ হলো। আর একটু গরম গরম খেলে আর লালন বাজারের মাঠে এসে যে মাত্র গাড়ি রাখলাম, ওই যে লালনের আখড়া। এটা নাকি লালন শাহের মাঠ, এখানে প্রতি বছর মেলা হয়, তাই আমরা মাঠটা ঘুরে দেখছি। চোখের সামনে পড়ে গেল লালন শাহের সেই ছবি, সেই অকাঙ্ক্ষিত না দেখা মাঠ। আমার খুব স্বপ্ন, খুব আশা ছিল যে কবে এই লালন শাহের মাজারে এসে একটা গুণা দেব। আজকে বাস্তবায়ন হলো, এই মাঠটা ঘুরে ফিরে দেখছি আমরা। অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মেলাতে না জানি আর অনেক সুন্দর হয়। তবে আশা আছে পরবর্তীতে আসলে মেলাতে এসে ঘুরে যাব, দেখে যাব প্রাকৃতিক চলমান আনন্দময় দৃশ্য। ঘুরঘুরি উৎকার না এটা। আমরা ঢুকে গেলাম লালন শাহর মাজারের ভিতরে। সামনে যতই যাচ্ছি ততই যেন মনোমুগ্ধকর হয়ে যাচ্ছি। অত সুন্দর দৃশ্য, অত সুন্দর মনোরম পরিবেশ, না দেখলে হয়তো বুঝবেন না বা বুঝতে পারবো না। আমার খুব আশা এখন পূরণ হয়ে গেল যে আমি লালনের মাজারে এসে ঘুরতে পারলাম। তবে একটা কথা না বললেই নাই, শেষ হয়ে যেন হলো না আমার ইচ্ছা পূরণ। দেখা হলো না প্রাকৃতিক আনন্দ মেলা, দেখা হলো না এখানকার ভক্তদের পরিবেশনা, গান শোনা হলো না। কেন যে মনের ভিতরে একটা অপূর্ণতা রয়ে গেল। তবে আশা ছাড়িনি, আগামীতে আবার চলে আসবো মেলার সময়।